সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। ৮ বছর পর মুদ্রার উল্টো পিঠ দেখতে হলো টাইগার্সরা। টুর্নামেন্টে সেমিফাইনালে যেতে হলে কিউইদের বিপক্ষে নাজমুল হাসান শান্ত জিততেই হতো, কিন্তু ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডের কাছে পাত্তা পায়নি বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটা ছিল অনেকটা বাঁচা মরার মতো। হারলে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায়ের ঘণ্টা বেঁচে যাবে বাংলাদেশের। অথচ এমন ম্যাচে বাঁচার চেষ্টাই করলো না বাংলাদেশের ক্রিকেটাররা। ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পেলেও সেটাকে টেনে নিতে পারলেন না কেউই। নাজমুল হাসান শান্ত ও জাকের আলী অনেক একটু আধটু চেষ্টা করলেও তবে যথেষ্ট হলো না লড়াইয়ের জন্য। আসলে টিকে থাকার লড়াইয়ে ডু অর ডাই ম্যাচে নিউজিল্যান্ডকে মাত্র 237 রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। সোমবার 24শে ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে টসে হেরে ব্যাট করতে নেমে 45 রানের উদ্বোধনী জুটি পায় বাংলাদেশ। শুরুতে 24 রানে তানজিদ হাসান তামিমের পার্টনারশিপ ভাঙে। মাত্র 13 রানে ক্যাচ আউট দিয়ে ফেরেন মিরাজ। ব্যাট হাতে ব্যর্থ হন তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। টপ অর্ডারে 4 ব্যাটারকে সাজঘরে ফেরান কিউইর স্পিনার মিশেল ব্রেসওয়েল। 50 করলেও ব্যক্তিগত 77 রানে নাজমুল হাসান শান্ত ফেরে 137 রানে 6 উইকেট হারায় টাইগার্সরা। রিশাদ ফাহিম ব্যক্তিগত 26 রানে। শেষের দিকে জাকের আলীর 45 রানে নির্ধারিত ওভারে 9 উইকেট হারিয়ে 236 রানের পুঁজি পায় বাংলাদেশ। জয়ের জন্য 237 রানের লক্ষ্য তারায় শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। জবাবে প্রথম ওভারে উইল ইয়াংয়ের সাজঘরে ফেরান তাসকিন আর কোন উইলিয়ামসকে নাহিদ রানা। ব্যক্তিগত 30 রানে কনওয়ে ফিরলেও চতুর্থ উইকেটে রাচিন রবীন্দ্র আর টম থমাসের লাথামের সেঞ্চুরিতে জুটি জয়ের ভিত গড়ে কিউইরা। রাচিন 112 আর লাথাম 55 রানে ফিরলেও সহজ জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা 2 ম্যাচ হেরে বিদায় নিশ্চিত করেছে বাংলাদেশ। 2 ম্যাচেই টাইগার্স ব্যাটাররা সমর্থকদের হতাশ করেছে, যার সর্বশেষ ছিল গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে। কিউইদের বিপক্ষে দৃষ্টিকটুর আউট হয়েছেন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ, আর তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির অন্যতম হাই ভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছিল অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মধ্যকার ম্যাচকে, যদিও বৃষ্টির কারণে এই ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। এমনকি একটি বলও মাঠে গড়ায়নি। হয়নি টস। সাধারণত বাংলাদেশ সময়ে 3টায় ম্যাচ শুরু হওয়ার কথা ছিল, তবে 3 ঘন্টা অপেক্ষা করার পরও ম্যাচটি শুরু করা যায়নি, ফলে বাধ্য হয়ে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় 2 দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি করে দেওয়া হয়েছে। 2 দলই সমান 3 পয়েন্ট নিয়ে সেমিফাইনালে পথটা আরও প্রশস্ত করেছে।